চলে এলাম এই আজকে একটা সিনারি করে নেবো আর কি। তো তোমরা একটু প্লিজ দেখে নিও। আর যেটা বলে থাকি আর কি, আমি তো প্রফেশনাল আর্টিস্ট নই, আমার না সব কিছু সাজানো গুছানো থাকে না। তো সেই রকমভাবে যে আমার মা রান্না বান্না করে দিচ্ছে আর আমি শুধু খালি কি আঁকবো তেই মন দিয়ে বসে আছি, সেরকম মনোনিবেশ করে আছি, সেটা নয় তো ব্যাপারটা। তো সেই জন্য কাজকর্ম করতে করতেই হঠাৎ করে আঁকার দিকে চলে আসি, তখন মনে হয় যে কি করব না করব, এটাই একটা ব্যাপার হয়। তো এখানটায় আমি হোয়াইট কালার ব্লু কালার নিয়ে নিয়েছি, এখানটা একটু রেড টাইপের কালারও নিয়ে নিচ্ছি, অরেঞ্জ হলেও চলবে। তো এইটা আমার কাছে যেটা পেলাম সামনে ওটাই নিয়ে নিলাম। তো নিয়ে নেওয়ার পরে আমি এইখানটায় একটু হোয়াইট কালারটা বেশি করেই সবসময় লাগে, তো হোয়াইট কালারটা একটু বেশি করে নিয়ে নিলাম আর একটু লিকুইড টাইপের। তো সেই জন্য আমার না চারধারে এলোমেলো ছড়ানো ছিটানো হয়ে আছে। তারপরে এই যে একদমই বাড়ির লোকজন পছন্দ করে না যে এরকম ছড়ানো ছিটানো, আর ওয়েস্ট মেটেরিয়াল দিয়ে যে আমি কিছু করব না সেইগুলো ফেলেও দেয়। হ্যাঁ, মানে যে ওইটা দিয়ে না করলে পছন্দও হয় না। তো কি করব, আর আমার তো ইচ্ছা লাগে কিছু করতে, তো আমি সেই জন্য করে ফেলি আর কি। কেউ মানে অনেক অসুবিধা সত্ত্বেও মানে আমি করি আর কি, আমার শুধু ভালো লাগে বলে, তো কারোরই পছন্দ নয়। সেই জন্য হয়তো আমার মেয়েটা একটু সাপোর্ট করে, কিন্তু তার তো পড়াশোনা থাকে, তো সেই জন্য। তো এইখানটা একটু না আমি ব্ল্যাক কালার নিয়ে নিচ্ছি অল্প করে, নাহলে আর কারোর সেরকম নেই, আর আমার কোনো নিজস্ব লোক বলতেও সেরকম কেউ নেই যে সাপোর্ট করবে। তো সেই জন্য তোমরা একটু প্লিজ একটু দেখে নিও। এত কষ্টের মধ্যেও না আমি এতগুলো ভিডিও দিয়ে এত দূর পর্যন্ত যতটুকু এসছি আর কি, সেইটুকু কি বলবো। আর এখনও তো দেখি যে লোকজন কিভাবে ড্যামেজ করে যাচ্ছে, সেটা আমি বারবারই বলি, কিন্তু আমি এইরকমভাবে কারোরটাই করি না ড্যামেজ। তো যতটুকু নিজের যা থাকে সেটা নিয়ে বসে থাকি। তো এই যে আমি ক্যানভাস প্যাড নিয়ে চলে এসেছি, তো করতে করতে তোমাদের সাথে একটু গল্প করে নিই। তো বাইরে তো থাকি, একটু কথা বলতে পারলে কারোর বন্ধু বান্ধবদের সাথে ভালো লাগে, তো বাংলায় কথা বললে আরও একটু বেশি ভালো লাগে। তো A4 সাইজের এই ক্যানভাস প্যাড, তো এইটা আমি ওটা বলেছি এগুলোর উপর করলে না একসাথে অনেকগুলো রেখে দেওয়া যায়, সুবিধা হয় আর কি অনেকটা। আর যেহেতু সেল পারপাসে আমরা ব্যবহার করি না, তো সেই জন্য অনেক জমে যায়, তো কোথায় আর অত টাঙানোর জায়গা, আমার খুবই ছোট ঘর আর কি। তো এই যে কালারগুলো নিয়ে চলে এসেছি, আমি একটু এই যে স্পঞ্জ দিয়ে বা যে কোনো ব্রাশ দিয়ে করা যাবে। তো আমার এই যে এই দিকে কীরকম এলোমেলো ছড়ানো ছিটানো হয়ে থাকে, সেটাই আর কি তোমাদের সাথে সব কিছুই দেখিয়ে দিচ্ছি আর কি, একদম ছোট ঘর। তো আজকেও না আমি একটা সানসেটের ওপর স্প্রিংয়ের ওপরও করে নেবো আর কি সিনারিটা। তো সানসেটটা একটা স্প্রিং লেক আর কি, সানসেট স্প্রিং লেক। তো এইখানটা যেহেতু আমি ওই যে লেক সিনারি বলছি, এটা সানসেট আর স্প্রিংয়ের ওপর করে নেবো একটু আর কি। তো সেই জন্য এইখানটা এরকমভাবে আমি ব্লু কালারটা একটু হোয়াইটের সাথে মিক্সড করে এখানটা অ্যাপ্লাই করে নিচ্ছি। আর ডেলি না কিন্তু ভিডিও বানানো খুবই কষ্ট, আর আমি না এইগুলো তো আমার জানি না আর কার কীরকম কষ্ট হয় কি না, তো এইগুলো না ট্রিম করে কেটে কুটে বানাতে না খুবই কষ্ট, মানে কোনখানে ব্রাশ আসতে দেরি হয়, কোথাও আবার কালারটাও ওপেন করতে হয়ে যায়, এইসব মিলে না অনেকটাই টাইম লেগে যায়। তো এইরকমভাবে আমি একটু এখানটায় হোয়াইটের টাচও একটু দিয়ে নিচ্ছি, এরকমভাবে হোয়াইট দিয়ে। তো এই যে এইখানটা এরকমভাবে করে নিচ্ছে এরকম। তো এইটা এরকমভাবে, এটাও বলছি একদম ইজিয়েস্ট ওয়েতেই আমি করে নিচ্ছি। তো তো আমার যেটুকু 2-4টা ভিউজ থাকে ওই নিয়ে আমি চলি, কারোর চ্যানেল ড্যামেজ করে বেড়াই না, এইটুকুই যা বলতে পারি আর কি। তো এটাও একটা স্প্রিং লেকের ওপর করব। তো আমি না এখানটা একটু গ্রিন কালার একটু নিয়ে রাখছি, ওটা আমার লাগবে। তো এছাড়াও আমি একটু এই যে বলছি একটা স্প্রিং লেকের ওপর করবো, আমি এখানটা না একটু
এই যে ব্লু কালারটা নিয়েছি, এটা দিয়ে না এইরকমভাবে এখানটা অ্যাপ্লাই করছি। করতে হবে। এই যে আমি যে ব্লু কালারটা নিয়েছি না, ওটা দিয়ে আমি এখানটায় অ্যাপ্লাই করে নিচ্ছি স্পঞ্জটা দিয়ে। বললাম যে এটা সানসেট স্প্রিং লেক বলছি, তো সেই জন্য সানসেটের সিনারি মানেই তো একটু ইয়েলো অরেঞ্জের টাচ থাকবে, এটাই স্বাভাবিক কথা। তো সেরকম তো এই যে এবারে না আমি নিচের দিকের পোর্শনটাতে এইখানটাতে আমার একটু গ্রিন কালার অ্যাপ্লাই করছি, লাইট গ্রিন। তো এই নিচের দিকের এই জায়গাটা আমি একটু ব্ল্যাকের ইউজ করব। তো আমি এই সাইডে না হলে একটা ট্রি করে নেব, এই সাইডটায়। তো এখানটা একটা ট্রি তাহলে করে নেওয়া যাক। আমি এখানটা একটা তো এইখানটা না একটু আমি এই যে মানে রিফ্লেকশানের জন্য না একটু এইখানটায়ও এই মাউন্টেনটার আর কি আর না এখানটায় একটা সানসেটে স্নান করে নিই দাদা একটু। তো আমি এখানটায় এবারে না এই ওপরের দিকে এগুলোতে আমি একটু রেড রেড টাইপের কালার দিয়ে দিচ্ছি, চেরি ব্লসম টাইপের না ট্রিটা করে নিচ্ছি একটু।
এই যে ট্রিটা যেখানে যেখানে লাগবে না একটু ডিপ ডিপ করার বা কোথাও, সেরকমভাবে একটু ট্রিটাতে ফিনিশিংটা দিয়ে নিতে হবে। তো বাকিটা আমি দেখাচ্ছি আরও পরে। তো ট্রিটা মোটামুটি করে নিয়েছি, তো শুধু এই ব্রাঞ্চটাতে একটু ডিটেলিং করতে হবে হোয়াইট কালার দিয়ে। স্পঞ্জে আমার একটু কালার লেগেই ছিল, তো সেইটাই দিয়ে নিলাম। তো এখানে জুম করে না কয়েকটা বার করতে হবে, যদিও এটা স্প্রিং সিনারি। আর দেখবে যে এটা মাউন্টেন টাইপের করেছি আমি, মাউন্টেন স্প্রিং লেক, কিন্তু মাউন্টেন বলো আর ঠান্ডার সময়ও কিন্তু বেশ বারের আনাগোনা থাকে, যে ঠান্ডায় বার দেখা যায় না সেরকম নয় ব্যাপারটা, তো বার বেশ থাকে আর কি। তো স্প্রিং লেকের ধারে বার না করলে কেমন হয়, তো সেই রকম ফ্লাইং বাড়ি আমি এখানে অ্যাড করে দিচ্ছি। তো আগের দিন তো আমি একটা অন্যরকম বার করেছিলাম, তো এটাতে আমি ফ্লাইং বারই রাখছি। ফ্লাইং বার বেশ অনেক বার করে নিচ্ছে, এই যে জুম করে করে দেখাই, গাছের মাঝে মাঝেও বার করে নিচ্ছে। তো আর দেখা যাক কি করা যায়। ওদিকে দেখি এখানে যদি একটু ফ্লাওয়ার টাইপের করা যায়। এই আমি লেকের জলে কয়েকটা ফ্লাওয়ার করে নিলাম। তো এই যে মোটামুটি একটা স্প্রিং লেক করে নিয়েছি, তো বার কিছু তো একটা করতেও হবে, আর ভালো লাগে আমার, তাই আমি এঁকেও নিলাম একটা স্প্রিং সিনারি, লেক সিনারি স্প্রিং। চলো এটা সাজালে কেমন লাগে দেখা যাক। এই যে এখানে আমি সাজিয়ে রেখেছি, টেম্পোরারি রেখেছি এখানটায়। এই যে একটা স্প্রিং ট্রি করে নিয়েছি এখানটায়, চেরি ব্লসম টাইপের। আর এখানটায় ফ্লাইং বার কটা করেছি, সানসেটের সান একটা করে নিয়েছি, আর এখানে লেকে ফ্লাওয়ার আর লেক একটা, আর মাউন্টেন করেছি এখানটায়। তো এটা দেখতে কিন্তু খুব একটা খারাপ লাগছে না, আর নিজের হাতের কাজের জিনিসের মূল্য বাজারের কেনার জিনিসের থেকে একটু আলাদাই হয় না।